বিশ্ব রাজনীতির দাবা খেলায় এমন একটা চাল দেয়া হয়েছে যা ইসরায়েল এবং আমেরিকাকে একসাথে চমকে দিয়েছে। এতদিন ধরে যে খেলাটা একতরফা চলছিল সেই খেলার নিয়মই এবার বদলে যেতে চলেছে। চীনের এক ঘোষণায় তোলপাড় গোটা বিশ্ব। কিন্তু কেন? হঠাৎ কেন চীন গাজার জন্য এত দরদি হয়ে উঠল ভাই? এটা কি শুধুই $100 মিলিয়ন মানবিক সাহায্য, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কোনো গভীর রাজনৈতিক খেলা যা আগামী দিনে মধ্যপ্রাচ্যের ইতিহাসকে নতুন করে লিখবে? দর্শক, আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলে রাখি। আজকের আপডেটগুলো শুধু গুরুত্বপূর্ণ না, এগুলো পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণটাই ওলটপালট করে দিতে পারে। কারণ আজ যে কথাগুলো আমি আপনাদের বলবো সেগুলো চীনের গোপন রাজনৈতিক কৌশল থেকে শুরু করে ইসরায়েলের অস্থিরতা, এমন সব তথ্য যা আপনারা আগে কখনো শোনেননি। ভাবুন তো, একটা শক্তিধর দেশ যদি হঠাৎ করে গাজার পাশে দাঁড়ায়, আর সেই ঘোষণা যদি হয় ঠিক সেই মুহূর্তে যখন ইসরায়েলের রোষ চূড়ান্ত মাত্রায়। দর্শক, আজ আমরা দেখাবো কিভাবে চীন সরাসরি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছে অনেক হয়েছে, এবার নিজের সীমার মধ্যে থাকো। আর কিভাবেই বা ডোনাল্ড ট্রাম্পের শান্তি বার্তার মধ্যেই ইসরায়েলি বোমায় আবার কেঁপে উঠেছে গাজা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি আপনাদের সাথে আছি অনুপ বিশ্বাস। দর্শক, গাজার সাহায্যে এবার সরাসরি মাঠে নেমে পড়েছে চীন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এক বিশাল ঘোষণা করে বলেছেন যে চীন গাজার জন্য $100 মিলিয়ন মানবিক সাহায্য পাঠাবে। হ্যাঁ, $100 মিলিয়ন। এই ঘোষণার পর গাজার সাধারণ মানুষের মধ্যে সত্যি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। কারণ এই সাহায্যের মধ্যে থাকবে জীবনদায়ী ওষুধপত্র, খাবার, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিস এবং গাজাকে নতুন করে গড়ে তোলার বিভিন্ন সরঞ্জাম। শি জিনপিং ঠিক কি বলেছেন যা শুনে ইসরায়েলের মাথা খারাপ হওয়ার জোগাড়, সেটাও আপনাদের বলবো। কিন্তু তার আগে শুনে নিন শি জিনপিংয়ের সোজাসাপটা বার্তাটা কি। তিনি বলেছেন, গাজার মানবিক সংকট কমানো অত্যন্ত জরুরি। যত তাড়াতাড়ি সম্ভব গাজাকে আবার নিজের পায়ে দাঁড় করানো এখন সময়ের দাবি, এবং চীন এই পুরো প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেবে। দর্শক, এই ঘোষণাটি বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে একটি যৌথ প্রেস কনফারেন্সে দেওয়া হয়েছে, তাই এর একটা বড় এবং গুরুত্বপূর্ণ অর্থ আছে। এর মানে হলো চীন এখন আর শুধু পেছন থেকে বিবৃতি দিচ্ছে না, বরং সামনে এসে গোটা বিশ্বের কাছে নিজের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে তারা গাজার পাশে আছে। চীনের এই পদক্ষেপ ইসরায়েল, নেতানিয়াহু এবং তার বিদ্বেষ ছড়ানো মন্ত্রীদের জন্য একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে এই সাহায্যের পরিমাণ ইউরোপীয় ইউনিয়নের 1.6 বিলিয়ন ইউরোর প্যাকেজের থেকে অনেক কম, কিন্তু চীনের এই পদক্ষেপ পরিস্থিতি বদলে দেওয়ার মতো। কারণ এখন বিশ্বের একজন শক্তিশালী খেলোয়াড় খোলাখুলিভাবে গাজার পক্ষ নিচ্ছে। গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের দিকে অবশেষে কোনো এক বড় শক্তিধর দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। আর এটাই আজকের সবচেয়ে বড় খবর। আর এটা কেন ইসরায়েলের জন্য এত চিন্তার কারণ, মাথা ব্যথার কারণ, সেটা বুঝতে পারবেন পরের খবরে। এই দ্বিতীয় খবরটা আরও ভয়ঙ্কর, কারণ গাজার যুদ্ধবিরতির বিষয়ে চীন সরাসরি প্রবেশ করেছে, যা ইসরায়েলের জন্য এখন বড় মাথা ব্যথার কারণ হতে পারে। চীন যেভাবে তার বক্তব্য রেখেছে তা পরিষ্কারভাবে ইসরায়েলকে তার সীমার মধ্যে থাকার বার্তা দিচ্ছে, যেন বলছে, ভাই, নিজের সীমার মধ্যে থাকো, এর বাইরে বের হওয়ার চেষ্টা করো না। চীনের স্পষ্ট সতর্ক বার্তায় বলা হয়েছে যে যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর করতে হবে, নইলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। গত পরশু অর্থাৎ 3রা ডিসেম্বরের রাতে ইসরায়েলের নতুন বিমান হামলার পর চীন বলেছে গাজার পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং ভঙ্গুর। যদি ইসরায়েল এভাবেই চলতে থাকে তাহলে সেখানে মানবিক সাহায্যও পৌঁছানো যাবে না এবং এই অঞ্চলে শান্তিও ফিরে আসবে না। দর্শক, এই বিবৃতিটি ঠিক তখনই এসেছে যখন নেতানিয়াহু রাফাতে তার আহত সৈন্যদের অজুহাত দেখিয়ে
আবার আমরা জবাব দেব বলে হুমকি দিয়েছিলেন, আর জবাব দিয়েছেনও। গত পরশু 5 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, তার মধ্যে একজন বাবা তার 2 ছোট ছোট সন্তান সহ ছিলেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে দাবি করেছে যে গাজায় যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে কার্যকর করতে হবে, অর্থাৎ গাজায় পুরোপুরি যুদ্ধবিরতি লাগু হোক, সাধারণ মানুষকে আসল ত্রাণ পৌঁছে দিতেই হবে। চীন আরও বলেছে যে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার জন্য সব দেশকে তাদের সীমার মধ্যে থাকতে হবে। আর এই কথাটা সরাসরি ইসরায়েলের জন্য একটা উপদেশ ছিল, যদিও এতে ইসরায়েলের নাম নেওয়া হয়নি সরাসরি, কিন্তু নিশানাটা একেবারে সঠিক জায়গায় লেগেছে। অর্থাৎ চীন সরাসরি বলছে, ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙার খেলা বন্ধ করো, কারণ আমরা এবং পুরো বিশ্ব তোমাকে দেখছি। দর্শক, গাজা যুদ্ধবিরতির প্রথম পর্বে কি হয়েছিল? সেই ব্যবস্থাপনায় ইসরায়েলি বন্দী এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময় হয়েছিল। একদিকে ইসরায়েলি বন্দীদের ছেড়ে দেওয়া হয়েছিল, অন্যদিকে ফিলিস্তিনি বন্দীরা মুক্তি পেয়েছিল। এবার দ্বিতীয় পর্বে গাজাকে পুনর্গঠন এবং একটি নতুন প্রশাসনিক ব্যবস্থা তৈরির কথা বলা হয়েছে, যেখানে হামাস থাকবে না। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই শুরু হতে চলেছে। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে গাজা যুদ্ধবিরতির পরিকল্পনার পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি শুরু হবে। অথচ ঠিক সেই সময়েই গাজার দক্ষিণে ইসরায়েলি হামলায় আরও 5 জন ফিলিস্তিনি নিহত হন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট তারিখ না জানিয়ে বলেছেন, কাজ চলছে, সব ঠিকঠাক চলছে। অথচ গতকাল একটি বোমার ঘটনা ঘটেছে, মানুষ গুরুতরভাবে আহত হয়েছে, হয়তো কিছু মানুষ মারাও গেছেন, কিন্তু পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে একদম পরিষ্কারভাবে, কোনো সমস্যা নেই ডোনাল্ড ট্রাম্পের মতে। দর্শক, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্বে কি হতে চলেছে তা আমি আপনাদের সংক্ষেপে বলছি। দ্বিতীয় পর্বে গাজাকে পুনর্গঠন এবং হামাস ছাড়া একটি নতুন সরকার মডেল তৈরি করার কথা বলা হচ্ছে, কিন্তু মাঠের বাস্তবতা বলছে যুদ্ধবিরতি শুধুই কাগজেই সীমাবদ্ধ। গাজা আজও বিস্ফোরণে কাঁপছে। তবে যদি দ্বিতীয় পর্ব কার্যকর হয়, তাহলে গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফকে বাইরে বেরিয়ে আসতে হবে এবং গাজাকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু হবে। এবার কিছু শিরোনাম দেখুন। ইসরায়েল কিলস 5 প্যালেস্টিনিয়ানস ইনক্লুডিং 2 চিলড্রেন ইন লেটেস্ট ট্রুস ব্রিজ। আমরা যা আপনাকে জানালাম, 3রা এবং 4ঠা ডিসেম্বরের রাতে যে হামলা হয়েছিল তাতে তাঁবুতে ঘুমিয়ে থাকা মানুষের উপর বোমা বর্ষণ করা হয়। তাঁবুগুলো জ্বলে ওঠে। এই আগুনের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। এই হামলায় 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে 2টি শিশুও রয়েছে। এই ঘটনাটি তখন ঘটে যখন রাফাতে ইসরায়েলি সৈন্যদের উপর একটি বড় হামলা হয় এবং তাদের গাড়ি উড়িয়ে দেওয়া হয়। তাহলে পুরো ঘটনাটা যদি আমরা এক জায়গায় করি, তাহলে ছবিটা কি দাঁড়ায় দর্শক? একদিকে চীন, যে শুধু $100 মিলিয়ন সাহায্য দিয়েই থেমে থাকছে না, বরং সরাসরি যুদ্ধবিরতির হুঁশিয়ারি দিয়ে মধ্যপ্রাচ্যে নিজের দাপট প্রতিষ্ঠা করতে চাইছে। এটা শুধু গাজার জন্য সাহায্য নয়, এটা আমেরিকার প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ। চীন বুঝিয়ে দিচ্ছে বিশ্বের যে কোনো প্রান্তে অন্যায় হলে তারা চুপ করে বসে থাকবে না। অন্যদিকে ইসরায়েল, যে যুদ্ধবিরতির কথা মুখে বললেও হামলা চালিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তারা কোনো আন্তর্জাতিক নিয়ম বা চাপকে তোয়াক্কা করে না। তাদের এই ঔদ্ধত্যের পিছনে রয়েছে আমেরিকার নিঃশর্ত সমর্থন। দর্শক, এটা আর শুধু ইসরায়েল প্যালেস্টাইনের লড়াই নেই, এটা এখন বিশ্বশক্তির লড়াইয়ের একটা নতুন ময়দান হয়ে উঠেছে। চীন তার গুটি সাজিয়ে দিচ্ছে। এখন দেখার বিষয় আমেরিকা এবং ইসরায়েল এর জবাবে কি চাল দেয়, কি প্রতিক্রিয়া দেখায়। কারণ এই খেলার ফলাফলের উপরেই নির্ভর করছে আগামী দিনে আমাদের এই পৃথিবী কতটা শান্ত থাকবে আর কতটা অশান্ত হবে। আমার বিশ্লেষণে আমি বরাবরই বলেছি, যুদ্ধের ময়দান শুধু বোমা আর বন্দুকের খেলা নয়, তার পিছনে থাকে ক্ষমতার তীব্র দৌড়, স্ট্র্যাটেজির সূক্ষ্ম রেখা আর সময় অনুযায়ী শক্তির অবস্থান বদলে ফেলা। আজকের এই ঘটনাগুলোতে সেই পরিবর্তনের আভাস খুব পরিষ্কার। তাই বলবো, চোখ রাখুন, পরিস্থিতি বদলাচ্ছে আর আমরা
সেটার প্রতিটি ধাপ আপনাদের সামনে তুলে ধরব যথাযথ বিশ্লেষণ আর যুক্তির সঙ্গে। আপনারা কি ভাবছেন, এই ভূ রাজনৈতিক লড়াই কোন দিকে মোড় নেবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।